তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ভেঞ্চুরি পাম্প আমরা নিজেরাই সেট আপ করতে পারবো কিনা বা টেকনিশিয়ান লাগবে কিনা। যে এই ভেঞ্চুরি পাম্প আমরা টোটাল কমপ্লিট করে দিই, সো টেকনিশিয়ান লাগবে না। আমাদের ভেঞ্চুরি পাম্পের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মোটর সাইড, এটা কাঠের বাক্সে থাকবে বা এরকম এক্সট্রা প্যাকেটে থাকবে, এবং ভেঞ্চুরি যে সেট আপ সেটা এই ধরনের একটি প্যাকিং এ থাকবে। এখন এটা কিভাবে সেট করবেন সেটা একটু দেখা দিই। তো এখন আমরা কার্টুন থেকে এই মালামাল বের করলে এরকম আমরা পাবো। যদি 6 লজেন হয় এরকম, তাহলে দুইটা পার্ট পাবো, 3 3 6। 8 লজেন হলে 4 4 8, 10 লজেন হলে 5 5 10। তো এটা কিভাবে সেট করবেন, প্রথমে এই টির সঙ্গে সেট আপ করে নেবেন। আর আপনাদেরকে একটু জ্ঞানার্থে বলে দিই, এই থ্রেড টেপ কিন্তু আমরা দিয়েই দিই, থ্রেড টেপ লাগানোই থাকে, সো আপনার থ্রেড টেপ নিয়ে কোনো টেনশন নাই। থ্রেড টেপ বা আঠা এগুলো যা লাগে এগুলো আমরা দিয়েই দিই। তো জাস্ট এভাবে আপনি সিম্পলি সেটিং করে নেবেন, কারণ এই থ্রেড গুলো কাটা থাকে, সো আপনার এখানে লাগানো বা এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আপনি স্মুথলি নিজে নিজেই কিন্তু এই সেট আপ গুলো করে নিতে পারবেন। জাস্ট ঠিক এভাবে লাগাই নেবেন। এরপরে এই যে মোটর, আমরা মোটরের সাথে লাগাবো, দুটো অংশই লাগাই নিই, তাহলে আমার মোটরের সঙ্গে লাগাইতে সহজ হবে। টাইট দিতে পারবেন, টাইট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এটা যেভাবে লাগাইতেছি, একজন ধরলে ভালো হয়, আমি তো একা একা লাগাইতেছি যার কারণে একটু কষ্ট হচ্ছে। একজনের সহযোগিতা নেবেন, তাহলে আপনারা ইজিলি লাগাইতে পারবেন। জাস্ট এভাবে সেট আপ নিয়ে নেবেন। ঠিক এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অক্সিজেন, এই সাদাগুলো এগুলো বিআরপির, তো এই পাইপ গুলো জাস্ট এভাবে লাগা দিবেন। এটাতে অক্সিজেন যাবে, মনে রাখবেন এগুলো খুব ভালো করে লাগাইতে হবে, এগুলো যেন লুজ কোনো ভাবে না করে। লুজ করলে কিন্তু অক্সিজেন ফল করবে, অক্সিজেন ভালো নিবে না। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন।